এই পর্যায়ে আমরা শিখব কিভাবে ইমেল রিসার্চ করতে হয়। তো প্রথমেই আমরা জানি যে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কোম্পানিজ থাকে, যে কোম্পানিগুলো অন্যান্য কোম্পানির যে এমপ্লয়িজ আছে তাদেরকে টার্গেট করে ইমেল পাঠাতে চায়। সেই ক্ষেত্রে তাদের ওই কোম্পানির যে এমপ্লয়িরা আছে তাদের ইমেলগুলো কালেক্ট করতে হয়। এই কাজটা করার জন্য তারা আপনাকে কিন্তু হায়ার করতে পারে। এই কাজটা কিভাবে করবেন এবং কিভাবে ধাপে ধাপে ওয়েব রিসার্চ করে এমপ্লয়ীদের ইমেল অ্যাড্রেস বের করবেন, সেই প্রসেসটা আমরা দেখব এবং শিখব। ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনি অনেক সময় দেখবেন যে অনেকগুলো ইমেল কালেক্ট করতে হয় আমাদেরকে ওয়েবসাইট থেকে। তো এই ইমেলগুলো আমরা আলাদাভাবে কালেক্ট করি একটা ওয়েবসাইটে গিয়ে। আমরা যেটা করি সেটা হচ্ছে, আমি এখানে একটা পাশে ওয়েবসাইট খুলে রেখেছি। আমরা এই ওয়েবসাইটে যে কন্ট্যাক্টে এসে তারপরে এখান থেকে কন্ট্যাক্টে যেয়ে আমরা ইমেলটা খুঁজে বের করি, তারপরে আমরা স্প্রেডশিটে নিয়ে যাই। তো এটা এই পুরো প্রসেসটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কাজটা অনেক সময় লাগছে আমাদেরকে, ম্যানুয়ালি করা লাগছে। তো এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক ওয়েবসাইটে আপনি খুঁজেও পাবেন না বা খুঁজতে অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইমেল এক্সট্রাক্টর নামে একটা টুল ব্যবহার করতে পারি। আপনি অনেক সময় দেখবেন যে অনেকগুলো ইমেল কালেক্ট করতে হয় আমাদেরকে ওয়েবসাইট থেকে। তো এই ইমেলগুলো আমরা আলাদাভাবে কালেক্ট করি একটা ওয়েবসাইটে গিয়ে। আমরা যেটা করি সেটা হচ্ছে, আমি এখানে একটা পাশে ওয়েবসাইট খুলে রেখেছি। আমরা এই ওয়েবসাইটে যে কন্ট্যাক্টে এসে তারপরে এখান থেকে কন্ট্যাক্টে যেয়ে আমরা ইমেলটা খুঁজে বের করি, তারপরে আমরা স্প্রেডশিটে নিয়ে যাই। তো এটা এই পুরো প্রসেসটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কাজটা অনেক সময় লাগছে আমাদেরকে, ম্যানুয়ালি করা লাগছে। তো এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক ওয়েবসাইটে আপনি খুঁজেও পাবেন না বা খুঁজতে অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইমেল এক্সট্রাক্টর নামে একটা টুল ব্যবহার করতে পারি। এই টুলটা হচ্ছে, আপনি দেখবেন যে এটা একটা এক্সটেনশন। আপনি গুগলে যদি সার্চ করেন, আমরা যদি গুগলে, এখানে প্রথমেই দেখতে পাবেন এটা। তো এটাকে কি করবেন, আপনি আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনি উপরে কিন্তু দেখতে পাবেন এখানে। তো আমরা যদি এই পেজটাতে এসে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটার ইমেলটা দেখতে পাবো। খুব সহজভাবে করা যায়। আরেকটা হচ্ছে সেন্স টুল। এটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটের ইমেল বা অনেক ইমেলগুলো একসাথে স্ক্র্যাপ করে নিতে পারবেন, এবং এটা জাস্ট আপনার এইভাবে এনে এখানে বসালেই হয়। এটা জাস্ট আপনি গুগলে যখন সার্চ করবেন, সেন্স টুল, এটা দিয়ে হয়ে যাবে। এটা আমরা ডিলিট করে দিই। দেওয়ার পরে আপনি যখনই এখানে ক্লিক করবেন, এখানে আপনি এই যে স্ক্র্যাপ ইমেলসে গিয়ে অনেকগুলো ইমেল একসাথে পাবেন। যেমন ধরুন, আমরা এখানে একটা কাজ বের করে রেখেছি অলরেডি। আমরা এখানে একটু সার্চ করে এনে বসালেই হয়। এটা জাস্ট আপনি গুগলে যখন সার্চ করবেন, সেন্স টুল, এটা দিয়ে হয়ে যাবে। এটা আমরা ডিলিট করে দিই। দেওয়ার পরে আপনি যখনই এখানে ক্লিক করবেন, এখানে আপনি এই যে স্ক্র্যাপ ইমেলসে গিয়ে অনেকগুলো ইমেল একসাথে পাবেন। যেমন ধরুন, আমরা এখানে একটা কাজ বের করে রেখেছি অলরেডি। আমরা এখানে একটু সার্চ করে রেখেছি যে ধরেন আমাদের যত নার্স আছে তাদের ইমেল লাগছে। ধরেন আমরা এখানে নার্স হচ্ছে কানাডা দিই, কানাডা, এটা দিয়ে তারপর এটা সার্চ করি। সার্চ করার পরে দেখেছি যে ধরেন আমাদের যত নার্স আছে তাদের ইমেল লাগছে। ধরেন আমরা এখানে নার্স হচ্ছে কানাডা দিই, কানাডা, এটা দিয়ে তারপর এটা সার্চ করি। সার্চ করার পরে এখানে দেখবেন যে কানাডাতে যেসব নার্সেরা আছে ওদের ইনফরমেশন মোস্ট প্রবাবলি ইমেল আসে। তো আমরা এই জিনিসটা এখান থেকে অনেকগুলো ইমেল একসাথে এখান থেকে কিন্তু পেয়ে যাব, যদি আমরা সেন্স টুল ব্যবহার করি, অথবা এটা ব্যবহার করলে দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো ইমেল এখানে চলে এসেছে। সো আমাদের সাধারণত যদি বাল্ক ইমেল পাঠাতে হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে ইমেল এক্সট্র্যাক্ট করে নিতে পারি। এটা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই কাজ করে। আপনি যদি অন্য যে কোনো ওয়েবসাইটে যান, ধরেন আমরা এখান থেকে এই ওয়েবসাইটটাতে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা এই ওয়েবসাইটটার, আমরা জাস্ট ওয়েবসাইটে ঢুকি। ঢোকার পরে আমরা এখানে দেখতে পাবো যে তাদের যদি ইমেল থাকে, এখানে কিন্তু 1 দেখাচ্ছে। সো আমি এখান থেকে দেখতে পাবো খুব সহজেই ইমেলটা কোনটা। এটা বের করা আমার জন্য আরও সহজ হয়ে গেল। এটা আপনি যে কোনো কিছুর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে অনেকগুলো ইমেল একসাথে কালেক্ট করে নিতে পারবেন। আবার ধরুন আমরা কোথাও যাই, আমরা ইয়েলো পেজেসে সার্চ করি, ইয়েলো পেজেস,
ইয়েলো পেজেসে যখন আমরা সার্চ করছি এখানে আসি আমরা। এখানে আসার পরে ধরেন আমরা এখানে রিয়েল এস্টেট সার্চ করি এবং এটা সার্চ করার পরে এখানে যদি কোনো ইমেল থাকে এখানে দেখবেন যে যখন আমরা সার্চ করছি এখানে আসি আমরা। এখানে আসার পরে ধরেন আমরা এখানে রিয়েল এস্টেট সার্চ করি এবং এটা সার্চ করার পরে এখানে যদি কোনো ইমেল থাকে এখানে দেখবেন যে কোনো ইমেল ইনফরমেশন কিন্তু নেই, দেখছেন তো। এটার ক্ষেত্রে কি হবে, যদি এখানে ইমেল অপশনগুলো থাকতো বা এই যে যখন ডেটা কালেক্ট করছি আমরা তখন যদি ইমেলগুলো থাকে তাহলে এখানে যে কোনো জায়গা থেকে আমরা সেটা দেখতে পারি কিন্তু খুব সহজে। এটা আমাদের একটা কাজকে খুব সহজ করে দিবে এবং এটা আমরা ব্যবহার করতে পারবো তখনই যখন আমাদেরকে ইমেল কোনো সফটওয়্যার ব্যবহার করবেন, এমন হতে পারে যে আপনি যে ডেটাগুলো পেলেন সেই ডেটাগুলো কিন্তু ভুলও হতে পারে। এর জন্য সাধারণত ক্লায়েন্ট আপনাকে হায়ার করে যাতে ম্যানুয়ালি কাজটা সম্পূর্ণভাবে করতে পারে। তো আমরা যেহেতু এই কাজটা এতক্ষণ ধরে শিখলাম, আশা করি আপনারা সবাই এই কাজটা করতে পারবেন। তো আমরা চলে যাই পরবর্তী লেকচারে। টিল দেন সবাই ভালো থাকুন।